আমি এখনো দেখতে পেলাম না এই যে জর্জ সোরোসকে নিয়ে রাহুল গান্ধীর কোনো কথা, আমি দেখতে পেলাম না চিন্ময় কৃষ্ণ প্রভু যে গ্রেপ্তার হয়েছে তা নিয়ে কোনো কথা। ভাই, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করে রাহুল গান্ধীর কোনো টুইট। বাংলাদেশ পাশের দেশ জ্বলছে এবং তার আজ ভারতেও এসে পড়তে পারে। হিন্দুরা সুরক্ষিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, একদম রাজধানী শহর ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সনাতনীদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। নির্দিষ্ট করে বেছে বেছে হিন্দু ছাত্রদেরকে মারার অভিযোগ উঠছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকায় উত্তেজনা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গোয়েন্দা দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার পর থেকে গোটা বাংলাদেশ জ্বলে উঠেছে। এই মুহূর্তে গোটা বাংলাদেশে যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে এখন অব্দি কোনো ধরনের কোনো প্রসাদ, অর্থাৎ যে ধরনের আহার তিনি নেন সেই একটা আহারও তাকে নিতে দেওয়া হয়নি। ঢাকা বিমানবন্দরের পাশাপাশি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই নিয়ে একটিও প্রতিবাদ আমরা দেখছি না। বাংলাদেশ, আবারও বলছি, বাংলাদেশ টাকাটা দিতে পারছে না, আদানিকে টাকা দিতে পারছে না বলে মোহাম্মদ ইউনুস হাতে পায়ে ধরেছিল ডিপ স্টেট আদানির বিরুদ্ধে এই কনস্পিরেসি থিওরি নামিয়ে এনেছে। আমার আপনার সতর্ক থাকার এবার সময় এসেছে, কারণ এই ডিপ স্টেট নখ দাঁত বের করে নিয়েছে, মারণ কামড় দেবে। আগামী 3 মাস ওদের কাছে সময় আছে ভারত, বাংলাদেশ আর আমেরিকাকে শেষ করতে দেব না আমরা। লড়াই চলবে। এই লড়াইয়ে আপনারা এবং আমরা একসাথে লড়বো এবং এই লড়াইয়ে জিতবো ডিপ স্টেটের বিরুদ্ধে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আরো বাংলাদেশের খবর এবং ডিপ স্টেটের এই বদমাইশি ফাঁস করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।